আশ্চর্যে ভরা আমাদের এই পৃথিবী। এই পৃথিবীতেই এমন কিছু আশ্চর্যজনক জিনিস রয়েছে যেগুলো দেখলে প্রত্যেকটি মানুষ অবাক হতে বাধ্য। সেই আশ্চর্যজনক জিনিস যা প্রাকৃতিকভাবেই সৃষ্টি। কি সেই জিনিস? হ্যাঁ, সেই জায়গাতেই আজকে আপনাদের নিয়ে যাব। আপনারা হয়তো অনেকেই ইয়াংথাম ভ্যালির নাম শুনে থাকবেন, বা অনেকে আবার একাধিকবার ভিজিটও করেছেন সেই জায়গায়। কিন্তু এই ইয়াংথাম ভ্যালির একেবারে পাশেই রয়েছে এমন এক আশ্চর্যজনক জিনিস যা আপনি এখনো পর্যন্ত দেখেননি। কোনো ইউটিউবার এখনো পর্যন্ত সেই জায়গা নিয়ে ব্লগ বানায়নি। সর্বপ্রথম আমি সেই জায়গার উপর ব্লগ নিয়ে আসি আপনাদের সামনে। তাহলে সঙ্গে থাকুন, আপনাদের নিয়ে যাচ্ছি সেই আশ্চর্যজনক প্রচারহীন জায়গায়। আর রাস্তায় যেতে যেতে বেশ কিছু নতুন নতুন জায়গার সন্ধান দেব যা এখনো পর্যন্ত কোনো ইউটিউবার দেখায়নি। এই সমস্ত জায়গাগুলো দর্শন করার জন্য আপনাদের লাচুংয়ে রাত্রিবাস করে পরের দিন যতটা সম্ভব সকাল সকাল বেরিয়ে পড়তে হবে গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। ফ্রেশ ট্রেশ হয়ে একটু আমাদের হোটেলের ছাদে আসলাম। ছাদ থেকে চারিপাশের দুর্দান্ত ভিউ পাওয়া যায়, তো সেই ভিউগুলো আমি একটু দেখিয়ে নিই। দেখুন, খুব সুন্দর আজকের ওয়েদার। সূর্য উঠেছে। ওই সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কাটাও। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, তবে এই যে রাস্তাটা যে যাচ্ছে এটা কাটাও যাওয়ার রাস্তা। ওই এখানে দেখুন সব হোটেল ফোটেল বাড়ি টাড়ি সব ওখান দিয়ে আছে। আমাদের হোটেলটাও বেশ খুব সুন্দর জায়গায়, যেখানে একটা খেলার মাঠ আছে। এখান দিয়ে নতুন নতুন আরও হোটেল হচ্ছে। দেখুন, আমাদের ব্রেকফাস্ট প্রায় রেডি। এখন যাব নিচে, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব ইয়াংথামের উদ্দেশ্যে। তাহলে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেডে জেলি লাগাচ্ছি। এই হোটেলের ডাইনিং প্লেসটা দুর্দান্ত। ছাদ থেকে শুরু করে দেওয়ালগুলো সুন্দর সুন্দর পেইন্ট করা আছে। ছাদটাও খুব সুন্দর পেইন্ট করা। সকালবেলা স্টার্ট নিতে একটু সমস্যা হয়। জয় বাবা বিশ্বকর্মা। তাহলে এখন আমরা বেরিয়ে পড়ছি ইয়াংথাম ভ্যালির উদ্দেশ্যে। আজকের ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার, খুব সুন্দর রোদ উঠেছে। মনে হচ্ছে আজকে খুব সুন্দর সুন্দর ভিউ পাবো। ওয়েদারটা বেশ ভালো। তাহলে চলুন, আজকের আমাদের এখনকার গন্তব্য ইয়াংথাম ভ্যালি। ইয়াংথাম ভ্যালি, যেটা নর্থ সিকিমের একটি বিখ্যাত জায়গা। ইয়াংথাম ভ্যালি প্রচুর বরফ আছে। এবার গিয়ে দেখি কতটা বরফ আপনাদের দেখাতে পারছি। কুয়াশা সেরকম নেই। এই যেটা চলে গেল লাচেন, এই ডান দিকের এই রাস্তাটা চলে গেল ইয়াংথাম ভ্যালি। এখান থেকে মাত্র 25 কিলোমিটার ইয়াংথাম ভ্যালি। মোটামুটি আমরা 12-13 কিলোমিটার যাওয়ার পরেই আশা করছি বরফ পেয়ে যাব। এটা হচ্ছে লাচুংয়ের মেন বাজার। দেখুন অনেক বাড়ি আছে।
দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। দেখুন এই রাস্তাতেই একটু দাঁড়ালাম, এই সামনে একটা দারুণ পাহাড় দেখা যাচ্ছে, দারুণ পাহাড়। দেখুন মানে বাহুবলীর যে শুটিং হয়েছিল ওই একদম ওই ধাঁচে এই পাহাড়টি, একদম ন্যাচারাল তৈরি। দেখুন এগুলো সবই হোমস্টে হোটেল, অনেক হোমস্টে হোটেল পেয়ে যাবেন। এখানে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না, আপনারা বুক না করেও আসতে পারেন, আসলে এখানে পেয়ে যাবেন। তবে বুক করে আসাই ভালো, বুক করে আসলে নিশ্চিন্ত থাকা যায়। আবার আমাদের যাত্রা শুরু। এইটাই হচ্ছে বাইক ট্যুরের মজা, যেখানে ভালো লাগবে সেখানেই দাঁড়িয়ে অপার প্রকৃতিকে উপভোগ করা যায়। সামনে আমাদের বাইকাররা, এখানে একটা মন্দির, এটা একটা মন্দির লাচুংয়ের। পিছনে রেস্ট্রিক্টেড এরিয়া, ওটা পার করে এলাম, ওখানে পারমিশনের সব ডকুমেন্টসগুলো দেখাতে হয়। আর এখানে ক্যামেরা নট অ্যালাউ, ওই জন্য ওখানে ক্যামেরাটা হেলমেট থেকে খুলতে হয়েছিল, এখানে আবার সেট করলাম। আবার আমাদের জার্নি শুরু, আবার জার্নি শুরু আমাদের। রাস্তাটা দুর্দান্ত রাস্তা, রাস্তা বেশ ভালো। আজকে ওয়েদারটাও দারুণ, ওই পাহাড়গুলোতে বরফ দেখা যাচ্ছে, মানে দারুণ দারুণ ওয়েদার। রোদ্দুর উঠেছে, মানে ঠান্ডা সেরকম নেই, মানে যতটা থাকার কথা সেরকম ঠান্ডাটা নেই। খুব ভালো লাগছে, মানে আমাদের এই ট্যুরটা খুব ভালো হচ্ছে, আমরা বৃষ্টি সেরকম পাচ্ছি না। আর 3 দিন থাকবো পাহাড়ে, এই 3 দিন যেন আর বৃষ্টি না থাকে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই 3 দিন বৃষ্টি না থাকে। এটা হচ্ছে হেলিপ্যাড, এই দেখুন হেলিপ্যাড, এটা লাচুংয়ের হেলিপ্যাড। এখন লাচুংয়ের হেলিপ্যাডের উপরে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে জায়গাটা। এখন এখানে একটু 2-4-5 মিনিট একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চারিপাশের দৃশ্যগুলি দেখবো, দেখে আবার রওনা দেবো ইয়াংথামের উদ্দেশ্যে। দেখুন চারিপাশের ভিউটা দেখুন, একটা দেখুন ঝর্ণা, জল বয়ে বয়ে নামছে। এদিকে দেখুন রৌদ্র উঠেছে, দারুণ রৌদ্র উঠেছে। পাহাড়ের উপরে সাদা আস্তরণ বরফের, এখান দিয়ে একটা নদী বয়ে গেছে। হেলিপ্যাডে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চললাম সামনের দিকে। এই মোটামুটি 1.5 কিলোমিটার দূরে আর একটা ভালো ভিউ আছে, ওখানে গিয়ে আবার দাঁড়াবো। তাহলে চলুন, দেখা হচ্ছে সেই পয়েন্টে। দেখুন সামনে বরফ, দেখুন এখানে 3টে ঘোড়া আছে, এই দেখেন, এক চমড়ি গাই ঘোড়া। ইয়াংথাম এখান থেকে আর 20 কিলোমিটার। এই যে চারিদিকে রোডোডেনড্রন গাছ, যদিও এখন ফুল ফোটেনি, আর মোটামুটি কিছুদিন পরে ফুলগুলো ফুটবে, তখন মানে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। রাস্তার 2 ধার দিয়ে শুধু রোডোডেনড্রন ফুল, শুধুই রোডোডেনড্রন ফুল। এগুলো সিজনারি ফুল, পরে ফুটবে কিছুদিন। তবে কিছু কিছু ফুটেছে, এই যে কিছু কিছু ফুটেছে।
এই যে ইয়াক ইয়াক ইয়াক, আরে প্রচুর অনেক ইয়াক দেখুন। খালি এখন উপরে উঠছি, এখন শুধু উপরে উঠতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট হাইট ইয়াংথাম ভ্যালি। দেখুন খালি উপরেই উঠছি, খালি উপরে উঠছি। সিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। এখন আমরা প্রবেশ করলাম সিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে। ওই দেখুন বরফ, শুধু বরফ আর বরফ। এই দেখুন সাইড দিয়ে বরফ জমে আছে। এখন একটু এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে চারিপাশের ভিউটা একটু উপভোগ করব। এই টোটাল জায়গাটাই হচ্ছে সিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। এখন এসে দাঁড়ালাম সিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে। চারিপাশে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন সিংবা রডোডেন্ড্রন স্যাংচুয়ারি, দেখুন জায়গাটা দারুণ দারুণ। আকাশটা দুর্দান্ত, আজকে দুর্দান্ত আকাশ, মানে মেঘ নেই বললেই চলে। দারুণ সূর্য উঠেছে, দেখুন দারুণ সূর্য। আমাদের বন্ধুরা বেশ এনজয় করছে। এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে রডোডেন্ড্রন গাছ। ফুল বেশি আসেনি, কেবল কুড়ি এসছে, আর কিছু কিছু গাছে ফুলও এসছে। চলুন একটু দেখিয়ে দিই। এই দেখুন কিছু কিছু গাছে ফুল আছে, একদম লাল টকটকা ফুল। খুব বেশি ধরেনি, ওই হালকা পাতলা ধরেছে, কেবল মানে ধরা শুরু হয়েছে। এ দেখুন বেশিরভাগ গাছেই কুড়ি, বেশিরভাগ গাছেই কুড়ি এসছে। কিছু কিছু জায়গা মানে শুধু পাথর বিছানো আছে, তবে এই জায়গাগুলো বেশি না, ওই মাঝে মাঝে আছে। তাছাড়া বেশিরভাগ রাস্তাটাই ভালো, লাচুং থেকে ইয়াংথাম যাওয়ার বেশিরভাগ রাস্তাটাই ভালো। কিছু কিছু জায়গা আছে এই পাথর বিছানো। এখান থেকে ইয়াংথাম আর মাত্র 12 কিলোমিটার। সামনে দেখুন কত বরফ, কত বরফ পড়ে আছে সামনে, খালি দেখুন রাস্তার দুই ধার দিয়ে শুধু বরফ পড়ে আছে, বরফ। এই বরফগুলো জমে গেছে, জমে একদম পাথরের মতো হয়ে গেছে। দেখুন ইয়াংথাম আর 10 কিলোমিটার। দারুণ লাগছে, দারুণ। আর তার মধ্যে বাইক চালাতে তো বীভৎস লাগছে, বীভৎস। দেখুন সামনে একটা ভ্যালি, ভ্যালিটার নাম কি জানি না, তবে বেশ ভালো লাগছে ভ্যালিটা। দেখুন এখানে একটু রাস্তাটা খুবই খারাপ। ও কিছু কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ, আবার কিছু কিছু জায়গায় খুবই ভালো, ভালো মন্দ মিশিয়েই ইয়াংথাম। এখন এই ভ্যালিতে ঢুকছি, ভ্যালিতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ভ্যালিটা একটু ঘুরে ঘুরে দেখবো।
আজকে ট্রিপটা আমাদের দুর্দান্ত ট্রিপ হচ্ছে। তার মধ্যে দিয়ে ওয়েদারটা যা দিয়েছে, দারুণ ওয়েদার, দারুণ বিভৎস ওয়েদার। দেখুন মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে পাহাড়ে, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো। এখান থেকে ইয়াংথাম ভ্যালি আর মাত্র 7-8 কিলোমিটার হবে। আর তার আগেই একটা দুর্দান্ত ভ্যালি পেলাম। দেখুন ভ্যালিটা বিভৎস লাগছে, মানে মনে হচ্ছে যে সিকিম সরকারকে বলে এই ভ্যালিটা কিনে নিই। দেখুন ভ্যালিটা ভালোই লাগছে, দুর্দান্ত লাগছে। এখানে যারা রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়িতে করে আসেন তাদের এখানে দাঁড় করায় না। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই আমাদের যেখানে ইচ্ছে সেখানে আমরা দাঁড়াচ্ছি, সেই জায়গাগুলো আমরা উপভোগ করছি। দেখুন দেখুন ওই পাহাড়ের উপর দিয়ে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো। তবে আজকের ওয়েদারটা দুর্দান্ত ওয়েদার। এখান থেকে আর মাত্র 7-8 কিলোমিটার ইয়াংথাম ভ্যালি। ওখানে গিয়ে দারুণ এনজয় হবে, দারুণ বরফ পাবো। মানে এখানেই এত বরফ দেখা যাচ্ছে, ওখানে তো আরও বরফ পাবোই পাবো। দেখুন এগুলো সব বরফ জমে একদম পাথরের মতো হয়ে গেছে, মানে ভাঙা যাবে না, এত শক্ত হয়ে গেছে এই বরফগুলো। ইয়াংথাম ভ্যালি এখান থেকে আর 6 কিলোমিটার। দেখুন রাস্তার উপর দিয়ে বরফ। এই আমরা চলে এসেছি, এটা হচ্ছে পার্কিং। শুধু পাথর বিছানো রাস্তা। এই দেখুন, ইয়েস, খালি বরফ আর বরফ। এখান দিয়ে দোকান আছে অনেক, যদি কিছু কেনাকাটা দরকার পড়ে, ঠান্ডার পোশাক টোশাক সবই আছে, এখান থেকে কেনাকাটা করে নেওয়া যেতে পারে। এই আমরা চলে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি ইয়াংথাম ভ্যালির কিছুটা আগেই। আমরা ওয়েস্ট বেঙ্গলে জেনে থাকি যে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে, কিন্তু ইয়াংথামেও একটা উষ্ণ প্রস্রবণ আছে। সেই এটা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই ওই জিনিসটা আছে। এই যে এখানে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে যেতে হবে। এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ওখানে যেতে হবে। এখন যাচ্ছি উষ্ণ প্রস্রবণে। তাহলে চলুন আমার সাথে সাথে আপনারাও দেখে নিন ইয়াংথামের উষ্ণ প্রস্রবণ। এখন যাচ্ছি উষ্ণ প্রস্রবণে। এই একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ,
শুধু পায়ে হাঁটার জন্য এই ব্রিজটা দিয়ে যেতে হবে হট স্প্রিংয়ে। এই জায়গাটাতে বেশিরভাগ টুরিস্টরাই আসে না, শেয়ারে আসে, এখানে হয়তো নিয়ে আসে না। আমিও এর আগে 2019 সালে এসেছিলাম, তখন কিন্তু এই জায়গাতে আমি আসিনি। এখন আমি প্রথম এই জায়গাতে যাচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক এবং দেখা যাক। চারিদিকে দেখুন শুধু বরফ আর বরফ। এই যেখানে রয়েছে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আমরা উপরে উঠবো না, জানি না উপরে কি আছে, আমরা শুধু উষ্ণ প্রস্রবণটা দেখব। বেশ কিছুটা ট্রেক করে উঠতে হয় উপরে। দেখুন চারিদিকে শুধু বরফ আর বরফ। এখানে 2-3টা ঘর আছে। প্রচণ্ড হাঁপসে গেছি, শুধু বরফ। এখানে দেখুন, এখানে বেশ কয়েকটা ঘরও আছে। আমি অনেকক্ষণ হেঁটে হেঁটে ঘুরলাম, এখানে কোনো লোকজন নেই, কোনো টুরিস্টরাও আসেনি। এই সেই উষ্ণ প্রস্রবণ, অনবরত এখান দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু জলটা কিন্তু সত্যি গরম, একদম গরম জল। সত্যি এই জলটা একদমই গরম জল, মানে ভাবাই যায় না এটা একদম প্রাকৃতিক। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বক্রেশ্বরে যেরকম আছে সেরকম সেম জিনিস। দেখুন দারুণ লাগছে, দারুণ। এখান দিয়ে জল আসছে, জল এসে এখান দিয়ে ড্রেন করা আছে, এই ড্রেন দিয়ে জলগুলো নেমে যাচ্ছে। ওই নদীতেই নেমে যাচ্ছে। দুর্দান্ত একটি জিনিস দেখলাম, একদম অনবরত গরম জল বেরোচ্ছে। আপনারা ইয়াংথামে আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন। ইয়াংথাম ভ্যালি থেকে মোটামুটি 2-3 কিলোমিটার আগেই হবে। আমার এক্স্যাক্টলি কত কিলোমিটার হবে আমি বলতে পারছি না, ওই সম্ভবত 2 থেকে 3 কিলোমিটার হবে। ওর আগেই এই জায়গাটি পড়বে, রাস্তার ডান দিকে একটু নেমে আসতে হবে। মানে দারুণ জায়গা, আপনারা অবশ্যই আসবেন এই জায়গাতে, খুব ভালো লাগবে। এখন নেমে যাচ্ছি, এখন যাব ইয়াংথাম ভ্যালিতে। তাহলে চলুন দেখা হচ্ছে ইয়াংথাম ভ্যালিতে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তাহলে এই ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা ইয়াংথাম ভ্যালি ও 0 পয়েন্টের ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি। বাই বাই।